সুযোগ নাই। কিসের জবাব? কেন আজকে বাংলার মাটির মেয়েরা দিবালোকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না? কেন আপনাদের রাষ্ট্রীয় নেতা হতে ছেলে ও তাদের পোশাক গুন্ডা তল পেয়ে অস্ত্র হাতে নিয়ে এই সমাজের বুকে সন্ত্রাস করে বেড়াবে? কেন কেউ তার প্রতিবাদ করে প্রতিবাদী রক্তাক্ত লাশটা পাওয়া যাবে ওই নদীর পারে কিংবা রেল লাইনের ধারে? স্কুল কিংবা কলেজে যাওয়ার পথে কোনো মেয়ে লাঞ্ছিত হচ্ছে দেখে যদি অন্য কোনো মেয়ে এগিয়ে এসে তার প্রতিবাদ করে, তখন সেই প্রতিবাদিনীর কণ্ঠ রোধ প্রচন্ড তাকে বিভক্ত করে তার উপর পাশবিক অত্যাচার করে তার মৃত দেহটাকে ঝুলে দেয় কোনো গাছের ডালে। আমি আপনাদের মতো পুলিশ অফিসাররা তার তদন্ত করে বলেন এটা একটা আত্মহত্যার ঘটনা মতো। তার প্রমাণ ওই বিলাসপুরে কি অক্ষয় মন্ডলের মেয়ে কিসরা এই অসুস্থ ভাষণ দিয়ে এই মূর্খ জনতাকে খেপানো যায়। এটি অবিনাশ রাজনীতির লড়ানো যায় না। খুশকে মানবিকতাকে বিকিয়ে আপনি পায়ের চুলটাকে মাথা থেকে বিক্রি করে এতদিন স্পটটাকে থানার মধ্যে দাঁড়িয়ে আমি আপনাকে আর আপনার আশীর্বাদের সাবধান করে দিয়েছি, কথাটা মনে রাখবেন। তাহলে সেদিন হাজার হাজার শোষিত নিপীড়িত সংগঠিত মানুষের দল আপনাকে আপনার আশীর্বাদের টেনে হিঁচড়ে নামিয়ে আনবে জনতার দরবারে। আর আমি সেই জনতার পুরোভাগে দাঁড়িয়ে আপনাদের মতো শয়তানদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে বলবো, আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকে পূজার, আমি সকল কারণী, আমি ছিন্ন মস্তা চন্ডী, আমি রণতার সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি, আমি নির্ময়, আমি চিন্ময়, আমি অজয়, অমর, অক্ষয়, অব্যয়, আমি মানব মানব দেবতার ভয়, বিশ্বের আলী চিরতুচ্ছল।